হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছে এমপি তামিম সরকার। লেখন থেকে আপাতত আছে কবিতা পর্ব সংখ্যা ৭৬। ঝর্ণার পানিতে তামিমের শরীরে অবস্থিত সমস্ত রক্তকণিকাগুলো ঝড়ের পানির সাথে পড়ে যেতে থাকে। কিছুক্ষণের জন্য তামিম চোখ বন্ধ করে ফেলে। আজকে তো সুভার সাথে খারাপ কিছু হতে পারতো। সুভার এই টিবিএস রোগের জন্য সে হয়তো নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে লোকগুলোর এমন অবস্থা করলো, কিন্তু যদি সে সুস্থ থাকতো তাহলে তো শগুনের বাচ্চারা গিলে খেত সুভাকে। তামিম নিজের বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। বারবার মনে হচ্ছে যদি সুভার কোনো ক্ষতি হতো তাহলে তো সে তার প্রাণপ্রিয় ভাই তাসকিনের মতো সুভাকে হারাতো। ছোটোবেলায় ভাই হারিয়েছে, জেল কাটছি, নিজের মায়ের অসম্মান হতে দেখছি, কিছু করতে পারি না তখন, কিন্তু তোর কোনো ক্ষতি আমি হতে দিব না সকাল। এবার আমার শখের বউয়ের দিকে কারণ নজর পড়বে না, চোখ তুলে ফেলবো। তামিম চলে যাওয়ার পর পঞ্চপাণ্ডব তাদের কাজে লেগে পড়ে। বরাবরের মতো এ খুনেরও কোনো চিহ্ন থাকবে না। এটাই হলো মাস্টারমাইন্ড তামিমের গুণ, তার খুনের কোনো চিহ্ন থাকে না। কাজ শেষে পঞ্চপাণ্ডব রঙ্গমঞ্চখানার তালা ঝুলিয়ে দারোয়ানদের সাবধান করে সামনে যেতে থাকে। ৩ জন পেছনে আর 2 জন সামনে যেতে থাকে। মফিজ বারবার যেতে যেতে থেমে যায়। এতে করে সাকিব একটু বিরক্ত হয়। বৌমা সাকিব, এ টাকলা শোন, টাকলা মফিজ, সম্মান দিয়ে কথা বল সাকিব। বোমা সাকিব, মাননীয় কেশ শূন্য মহাশয়, একটু শুনবেন। টাকলা মফিজ, বোমা। বোমা সাকিব মাল খেয়ে টাল হয়ে না হাইটটা সরবাল। সাকিবের অপমান শুনে মফিজ তাকে মারতে চায়, কিন্তু মাহির পুরো বিষয়টা সামলে নেয়। তামিম এমনিতে অনেক রেগেছে, তারপর তারা যদি এখন বাওয়াল করে সব কয়টাকে বেঁধে ঝুলাবে তামিম। সকালে পার্টি অফিসে চলে যায় আর গিয়ে যে যার মতো সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। সুভা যদি রক্তের দাগ দেখতে পায় তাহলে কারো সাথে আর কথা বলবে না। তারা ফ্রেশ হয়ে এসে তামিমের কক্ষে যায়। তামিম চুপচাপ টেবিলে থাকা সুভার ছবির দিকে তাকিয়ে থাকে। ভাই, তামিম ইশারা করে সবাইকে ভেতরে আসতে বলে। সবাই এসে সামনে দাঁড়ায়। তামিমের চোখ অসম্ভব লাল। পঞ্চপাণ্ডব বুঝে যায় তামিমের এই লাল চোখের রহস্য। তামিম তাকায় তাদের দিকে। পঞ্চপাণ্ডবের চোখেও পানি ছলছল করে। হঠাৎ করে বাঘ যদি বিড়াল হয়ে যায় সহজে কেউ হজম করতে পারে না, তাদের বেলায়ও তাই হলো। কিন্তু তামিমের আজকের রূপ দেখে সকলে এটা বুঝে ওঠে, এই বিড়াল রূপটা শুধু সুভার সামনে, বাইরে যে এখনও বাঘই আছে। তামিম সরকার কাঁদে না ভাই, কাঁদায়। মায়ের কথা শুনে তামিম দীর্ঘ নিঃশ্বাস ফেলে। পুরুষ মানুষ সহজে কাঁদে না, কিন্তু তামিম সরকার কেঁদেছে, তার বউয়ের জন্য কেঁদেছে। তামিম উঠে তার চশমা পরে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। এত কিছুর পর সুভা বেশিক্ষণ একা থাকতে দেওয়া যাবে না। প্রায় 25 মিনিট পর পার্টি অফিস থেকে সরকার বাড়িতে এসে পৌঁছে যায় তামিম। তার পঞ্চপাণ্ডব বাড়িতে ঢুকতে তামিম দেখে তার বড় ফুপি এসেছে। এখন তো তার ছোট ফুপির বাড়িতে থাকার কথা, বোনের মেয়ে মরল কিন্তু সে এখানে। এই 2 বোন যে দুটো নাগিন এটা তামিম ভালো মতোই জানে, কিন্তু তানভীর সরকার তাদের যথেষ্ট আদর করেন, যেন পরে কেউ বলতে না পারে রক্তের সম্পর্ক না থাকলে তাদের প্রতি অবহেলা করেছে তানভীর সরকার। তাই তাদের নিজের বন্ধুর মতোই আদর করে তানভীর সরকার। তামিম ভেতরে ঢুকতেই শান্তা বেগম একটু চুপ হয়ে যায়, আর তামিমও তেমন পাত্তা না দিয়ে তার আব্বাকে সালাম জানিয়ে ওপরে যেতে থাকে। তামিম এসে সোজা ওপরে চলে যায়। অন্ধকার রুমের এক পাশে বসে আছে সুভা। তামিম লাইট অন করে সুভার মুখ বরাবর দাঁড়ায়। আমি পাগল নয় তামিম। সুভার মুখে হঠাৎ এমন কথা শুনে একটু নড়েচড়ে ওঠে তামিম। সুভা তো জানে না তার রোগের কথা। তাহলে? সুভা তামিমের হাত জাপটে ধরে। আমি তো পাগল নই তামিম, আপনি কি আমাকে ছেড়ে দিবেন? তামিম সুভার পাশে বসে তার চোখের পানি মুছতে মুছতে বলে, তুই কি নিঃশ্বাস না নিয়ে বাঁচিয়ে থাকতে পারবি না? তাহলে আমি তোকে ছাড়া কীভাবে বাঁচবো? আর কোনো কথা মুখ দিয়ে বের হয় না সুভার। শক্ত করে জাপটে ধরে তামিমকে। তামিম সুভার মাথায় হাত বোলাতে থাকে। আমি আপনাকে খুব ভালোবাসি তামিম। আমার থেকে বেশি না সকাল। আমার ভালোবাসার পরিধি তুই কখনো পরিমাপ করতে পারবি না। তামিম সুভার গালে আদুরে হাত রাখে। তুই জানিস মেয়ে মানুষ চাইলে কী কী করতে পারে? সুভা মাথা নেড়ে না বোঝায়। তোরা মেয়েরা হলি মায়ের জাত, দুনিয়াতে এমন কোনো বাধা নেই তোদের আটকে রাখবে। তোরা চাইলে সব করতে পারিস, শুধু নিজের শক্তি বুঝতে দেরি হয় এই যায়। সুভা তামিমের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। স্বামী তামিম সরকার মারাত্মক সুন্দর। তামিম, আলাবু আলাবু মোর শয়তান ছেমরি। সুভাকে শয়তান বলে সে কিছুটা খেপে যায়। শয়তানের বউ তো শয়তানই হবে। স্বামীকে শয়তান বলে জাহান্নামী। প্রতি শুক্রবার নামাজ পড়ে পীর বাবারে শুক্র আলী জানি কোথাকার।
সুভা, আমি কিন্তু রেগে যাচ্ছি। সুভা উঠে দূরে সরে বসে। শুক্কুর আলী, সুভা, শুক্কুর আলী। তা আমি উঠে সুভাকে ধরতে যাই। সুভা কোনো রকম ছুটে পালায়। সুভা তাড়াতাড়ি করে বাইরে চলে আসে, সাথে তামিও। নিচে তখন শুধু তানভীর সরকার, তামিমের পঞ্চপাণ্ডব। সুভা দৌড়ে তানভীর সরকারের কাছে চলে যায়। বাবা বাঁচান, আম্মা যান, আপনি তো হাঁপাচ্ছেন কেন? সারা তাড়া করেছে। তামিমের সাথে সাথে নিচে চলে আসে। তানভীর সরকার বুঝতে পারে আসলে ষাঁড়টা কি। আপনার ষাঁড় দেখতে একটু বেশি হ্যান্ডসাম। তামিম তানভীর সরকারের কথা শুনে বুঝতে পারে সুভা তাকে ষাঁড় বলেছে। আব্বা, আপনার সামনে আমাকে ষাঁড় বলেছে? আপনার একমাত্র ছেলেকে। তানভীর সরকার উঠে যায়। স্বামী স্ত্রীর বিষয়ে কথা বলা ব্যাড ম্যানার্স। এক্সকিউজ মি। তানভীর সরকার ওপরে চলে যেতে থাকে। তামিম সুভার দিকে রাগ দৃষ্টিতে তাকায়। সুভা দৌড়ে কিচেনে চলে যায়। তামিমও। পুরো রান্নাঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে তারা দুজনে। দেখে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। দৌড়ানো এক সময় সুভা দাঁড়িয়ে পড়ে। তামিমও সুভাকে ধরতে গিয়ে দাঁড়িয়ে পড়ে। দুজনে দাঁড়িয়ে পড়ে সামনে তাকিয়ে। আয়েশা সরকার রাগী মূর্তি ধারণ করে তাদের দুজনের দিকে তাকিয়ে। 5 মিনিট পর। সব তোর জন্য হলো। এত বড় রান্নাঘর পরিষ্কার করতে হচ্ছে। আপনি একাই করেছেন? কি দরকার ছিল ষাঁড়ের মতো তাড়া করার? আমার আম্মাজান জীবনে পানির গ্লাস উঠিয়ে খাইতে দেয়নি আমারে, আর আজকে ঝাড়ু দেওয়াছে। সুভার আগে চোখে থাকে তামিনের দিকে, তারপর জোরে জোরে আয়েশা সরকারকে ডাকতে থাকে। মা, তামির সরকার কাজে ফাঁকি দিচ্ছে। তুই রাতে রুমে আয়, তোকে দেখাচ্ছি আমি। আর কি দেখাবেন? আপনার সবই তো দেখা শেষ। ছি, অশ্লীল মাইয়া। ধন্যবাদ সকলকে। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।